এই পাখিটা দেখো শালিক পাখির মতো, একটু আলাদা। আজকে দেখো প্রচন্ড হারে কুয়াশা দিয়েছে, আর আজকে ঠান্ডা লাগছে, এই জন্য এত। সকালবেলা উঠে আমি আগে তাপমাত্রাটা দেখি, 14 নেমেছে। থালায় খাবার দেওয়া আছে, টপ টপ করে খাচ্ছে। এই যে খেয়ে নিচে বেলা হলে আর নিচে নামবে না। এই শালিক পাখিটা দেখতেও ভালো লাগে, দেখো গার কালারটা, তাই না? মসৃণ হয়ে থাকে। আমার মামা বাড়ির ধারে একটা বাড়িতে ছিল, গেলেই বলতো কে রে, বয় বয়। একরকম ওরকম একটা ভাষা আসে ওদের, বয় বয় মানে বসতে বল। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা আমরা এসছি, পিলারগুলো জল দেব, আর আয়েশের বাবা এই বালি খড়গুলো একটু গুছিয়ে দেবে, চারিদিকে ছড়িয়ে আছে, খড় না ভাঙা ইটগুলো। তারপর গিয়ে রান্না বান্না হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। এখন কাজগুলো সেরে নিয়ে বাড়ির দিকে যাব, তারপর রান্না বান্না হবে। আর আয়েশ তো ঘুমাচ্ছে, রোজই ঘুমায়। এখন প্রচণ্ড কুয়াশা সকাল থেকে আছে, কিন্তু সূর্যটাও ডগমগ করে উঠছে। ওইভাবে হবে না গো, কিছুটা মেঘটা খানটা এলো তো, আর একটু উল্টে দেবো, তাও অনেক খারাপ কর। এ দেখো এর ওপরে উঠে গেছে, বাচ্চারা খেলছে তো। আর এখন এ করে না, উঁচু করে না, আরো ঢুকে যাবে। এই বালিটা সরিয়ে দাও দাদা, কতটা বাইরে পড়ে গেল। এইদিকে বালি আছে, ওরা গুছিয়ে রাখবে। খড়গুলো ফেলে দাও। মাটির 14 ডিগ্রি না? কালু ওই শুয়ে আছে খড়ের গাদায়, আচ্ছা না একটুখানি সাদা মতন, ওই যে কালু শুয়ে আছে। পুরো কুয়াশা একদম চেপে আসছে, কি আর দেখাবো, একদম শুধু সাদা সাদা, সে বরফের মতো হয়ে আছে। এই আমাদের স্বর্গ। কাল যে প্লেয়ারটা ঢেলেছে, ওটাতে 1 বালতি 2 বালতি দিতে হবে তো। এ বাবা, এই বালিগুলো পুরো বাইরে চলে গেছে। এইগুলো আগে নিয়ে নেবে তো, কতটা বাইরে চলে এসেছে। এখন আর মানুষ কাজ করতে পারে না, কোনো রকম ভালো জায়গা থেকে নিয়ে চলে যায়, আর বড় নোংরা হয়ে যাচ্ছে। অনেকদিন কাজ বন্ধ আছে না সবার। শুধু মাটির গুলো টেনে দাও। মাটিতে সব ধারে চলে এসছে তো,
ওরা ঢালার সময় ওইভাবে বস্তা ধরে ঢেলেছে তো কানায় চলে এসছে। এটা একটা বড় প্লাস্টিক হলে একটা হলে অনেকটা জায়গা নিয়ে থাকবে, তবে প্লাস্টিকটা ঠিক হয় না আমাদের। ট্রেন খুব বাঁশি দিচ্ছে, কুয়াশা হলেই ভয়। কুয়াশা ঠিক করে দেখতে পারে না তো। আর আমাদের এই পিয়ালি ব্রিজ থাকার কারণে পিয়ালি অ্যাক্সিডেন্টটা বেশি হয়। হ্যাঁ, ছিঁড়ে দিল রে আমার প্লাস্টিকটা। বললাম অতটা প্লাস্টিক ধরে টেনো না। তা জ্বালা করছে ঠিক আছে, তুমি আমার প্লাস্টিকটা ছিঁড়লে কেন? তোমার আর সরাতে হবে না, ছেড়ে দাও। হাত দিয়ে করবে কি না, ঠান্ডা সময় না হাত যেন ইয়ে হয়ে যাচ্ছে। থাক থাক, ওইভাবে থাক, তোমার আর বালিতে হাত দিতে হবে না, ছেড়ে দাও। আজ যতটুকু বালি আছে মনে হচ্ছে ওই ইটটা ঝাঁটা হয়ে যায়। তুমি কি টুপি পরে তার উপরে জ্যাকেটটা পরেছিলে? জ্যাকেটের টুপি গলা টলা তো ফাঁকা, ওই জন্য দিয়ে নিয়েছিলাম। তোমার মাফলারটা খারাপ হয়ে গেছে না, ওই জন্য আর পরো। ইটগুলো ওরকম ছড়িয়ে গেছে কি করে? ভালো ভালো ইট সব ধুয়ে ফেলে দিচ্ছে বাচ্চারা, এত ছড়ানো। আমি এখান থেকে তোমার দেখতে পাচ্ছি না পরিষ্কার। একসঙ্গে যদি কাজটা কত দূরে, পুরো পুরো কুয়াশা। তোমাকে বলো ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু এত কাছ থেকেও কুয়াশা। যদি একসঙ্গে কাজগুলো হয়ে যেত এত ইট বালি ছড়িয়ে থাকতো না। এগুলো দিয়ে দাও, সারা জায়গায় ছড়িয়ে আছে। যদি নিয়ে যায় এখান থেকে নিয়ে যায়। ঠান্ডার সময় তো হাত নরম হয়ে আছে, জ্বালা করছে এইসব কাজ। ভালোই বেলা হচ্ছে, আয়েশার বাবার কাজটা না সারলে ওদিকে যেতে পারছি না। আর আজকেও মিস্ত্রিরা আসবে, একটু বেলায় এসেই কাজ করবে ওনারা। তো আমি ওদিক থেকে রান্না বান্না সেরে এসে তবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা আপনারা ব্লগ চ্যানেলে দেখতে পাবেন। আগের থেকে এগুলো করে নেন, ঘুরে ঘুরে আস্তে আস্তে। ওরা কি সুন্দর উঠছিল, তুমি কিন্তু আস্তে আস্তে উঠবে। এই বক্সটা আজকের খুলবে। হ্যাঁ, আসবে বেলা। সব এরকম করে নিলে কত ভালো লাগবে আলু দেখতে, তাই না? তাই না? তাই বললাম না, এক বালতি দিলে হয়ে যাবে ওটা। এই প্লেয়ারটা দিয়ে দাও। এই প্লেয়ারটা কালকেও দেওয়া উচিত ছিল। এগুলোকে বস্তা ভিজিয়ে চেপে রাখলে দেওয়া খুব মুশকিল। বাবা, সূর্যটা উঠছে দেখো। আজকে রোদের তেজ থাকবে দেখবে, এই কুয়াশা পড়েছে তো আর ডগমগিয়ে সূর্য উঠছে। একটা নতুন দিনের শুরু, ঝলমল করে সূর্যটা উঠছে। তো দিনটা সবার খুব খুব ভালো কাটুক, এই কামনা রইল। আলু প্রথমে কেটে প্রেসারে সেদ্ধ করে নেব আলুর দমের জন্য, কড়াইশুঁটি দিয়ে। আর নিরামিষ আলুর দম করব, আর লাল শাক ভাজা করব, বেগুন ভাজা করব। তো এখন সব কেটে নেবো। আগে আলুটা প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর নতুন আলু আমি কিন্তু বড়টাই পছন্দ করি, কারণ বড় আলুটাই টেস্ট লাগে, ছোটগুলো একদম ভালো লাগে না। এই আলুর দম এইভাবে বানালে আয়ুষ সাথে রুটি পরোটা চায়,
কিন্তু এখন তো ওকে খাওয়া যাবে না বলে তো শীতকালে একটু রুটি পরোটা বেশি পছন্দ করে। কিছু চাল একটু গুঁড়ো করে আনতে হবে, চালের আটা রুটি করে দেবো ভাবছি। জানো আরো কিসের কিসের হয়, কিন্তু আমি ঠিক ওইগুলোর নাম জানি না। ওইগুলো দিয়ে নাকি রুটি এরম বানিয়ে, আটা ময়দা ছাড়া ওগুলো আরো কিসের আটা আছে, আর ওগুলো আমাদের এদিকে পাওয়াও যাবে না। দু একজন নাম বলেছে, সে ভুলে গেছি। বাবা আলুটা বিরাট আওয়াজ হচ্ছে, এখানে আওয়াজ পাচ্ছি আমি। শাঁকা আলুর মতো মজমজ করে যাচ্ছে। দুটো আলু কাটলে মনে হয় আমাদের হয়ে যাবে। অনেক বড় আলু আছে। বাবা দুটো আলু কেটেছি, একটা রান্না আর কাটবো না। দুটো আলু তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেদ্ধ দিয়ে আসি, এসে লাল শাক কেটে নেবো। প্রেসারে দেবে? হ্যাঁ, প্রেসারে সেদ্ধটা করে নি, তাড়াতাড়ি হয়ে যাবে। দাও। তার পাশে চলে এসেছে দুটো শালিক পাখি, কি সুন্দর। লাল শাক গুলো এবার কাটার পালা। শাকগুলো বেশি ফ্রেশ না নাকি? ফ্রেশ শাক, এই গোড়াগুলো আগানো পিছনে তো হ্যাঁ, অনেকটা বাদ যাচ্ছে, কেউ একটুখানি থেকে যাচ্ছে। লাল শাকটা বেছে নিয়েছি, এখন কুচি নিচ্ছি। এখনো এক টুকরো আদা ছাড়িয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন এই আদা, জিরে আর কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নেব। জিরে, কাঁচা লঙ্কা, সোয়েটার, জ্যাকেটটা খুলে সোয়েটার পরেছি, অনেকটা মোটা তো, বসে নিচে বাড়তে পারছি না। আমিও মোটা, জ্যাকেটও মোটা। এটা তো উলের, এটা ঠিক নরম আছে। আর তাছাড়া ওর এই হাতার এই জায়গাগুলো তো বড্ড নোংরা হয়ে যায় কাজ করলে। এটা একটা শৌখিন জিনিস, রান্নার কাজে পড়লে হবে না। ওই জায়গাগুলো একটা চাপ থাকে, আর এটা তো পুরো উলের, গাছ সঙ্গে সেটা থাকে তোমার। এটা তোমার পড়লে বিরাট হ্যাঁ ঠান্ডা মানায়। তোমার এটা যদি কালো না হয়, যদি লাল হতো। তুমি তো বলেছিলে, খুঁজে পাচ্ছি না তো। লাল সাদা ছিল, আমি নেইনি, কালো সাদা নিই। লাল সাদা ছিল না, একটাই ছিল। আমি তোমার একটা কিনে আনবো এখন খুঁজে খুঁজে, ঠিক আছে? তুমি বলেছিলে লাল সাদাটা নেইনি, বাবু ছোট, বাবুর তখন 6 মাস না 5 মাস বয়স। ওইটা এনেছিলাম, এটা যখন আনো, অনেকদিন হয়েছে। বাবুর এখন 8 বছর। তাও তো ভালো জিনিস এনেছিলাম, এখনো চলছে। কি আয়ুষ? সোয়েটার বহুদিন থাকে, এটা এখন বহুদিন থাকবে আমার। আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এবার তুলে নিয়ে উনুন ধরিয়ে দেবো। 7:30টা বেজে বেশি হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দেবো। দুই ধারে কড়াইতে তেল দিয়ে দেবো। এধারে বেগুন ভাজা বসাবো, আর এধারে আলুর তরকারি, আলুর দম। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো।
লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, বেগুনটা ভাজিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। একটু ভালোভাবে কষিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো আইসের বাবা ছাড়িয়ে দিয়েছে। সেবা ওইদিকে কাজ করতে গিয়েছে, আমি একটু টার্গেটটা নেড়ে দিচ্ছি। আলুগুলো সব ভেঙে দিল। কি করবো, এদিকেও তো পুড়ে যাচ্ছে, সময় হচ্ছে না। হাতে ফ্যান যাচ্ছে। আয়ুষ বলছে এরম থাক। জল দাও। জল দেবো না, শুকনো কষা কষা থাকবে। তাই শুকনো খাওয়া হয়ে যাবে আয়ুষ। তাহলে গরম মশলা গুঁড়ো দিই, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আলু কষা কষা করতে বলছে আয়ুষ, তো জল দিতে বারণ করছে। ওই এইটাই পছন্দ করে। আলুর দম করতে দিল না, আলু কষাই নামিয়ে নিলাম। রুটির জন্য খুব ভালো হয়েছে। কোথায় রুটি? রুটি খাওয়া বারণ। রুটি খাওয়া বারণ, তুমি জানো তো। এবার ভাত খেতে পারবো তো? এই দিয়ে এটা করতে বললে তুমি ভাত খেতে পারবে তো? একদম একদম। শাক ভাজাটা বসিয়ে দেবো। বসাবো, তেলে শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে দিয়ে। আজকে তো পেঁয়াজ রসুন খাবো না, গোটা জিরে। চেরা কাঁচা লঙ্কা, শাকটা দিয়ে দেবো। তুমি চারবতি বলে যাও। কোনটা খাবে আগে? আমার একটা বড় বেগুন হয়ে দি, ভেঙে চুরে দিয়ে দিলে কেন? শাক একটু দিয়ে রাখি। হ্যাঁ, লাল শাক ভাতটা মাখা দেখি, ভাত লাল হচ্ছে কিনা। এই লাল শাকটা আমি লাল শাক একটু নিয়ে রাখি, একটু না একটু বেশি। শাকটা তুমি একটু বেশি নাও। আয়ুষের এটা দিয়ে দেবো একেবারে। ভাতের উপর দিয়ে দিক, ঠান্ডা হোক। হচ্ছে? এই তো হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে। মিশিয়ে দেবো সব। অল্প করে ভাত মিশে বেশি সবজি দিয়ে খেয়ে নাও। শাকটুকু মিশিয়ে দাও সবটা। হ্যাঁ লাল টকটক হয়েছে। বাহ, লাল হয়েছে তো। আমি লাল দেখে কিনলাম। তোমার বাপি কিন্তু কেনে না, জানো বাবু। তোর বাপির আজকের দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি আমি ভাতটা, না ভাতটা আগে বেড়ে দিই, আজকের হয়নি। আয়ুষ শাক পাতা হলে একটু ছোট ছোট গালা নেয়, জিভের আগায় আগায় দেয়। শিখছে তো ওই জন্য। আর একটু ওই ভালো মন্দ না বলার দরকার নেই বাবা। আবার বলবে নিয়ে এসো এক্ষুনি। আজ সোমবার, নাম নেব না। সেদিন কাকিমা ফোন করেছে, আমাদের যে কাকিমা এসে অনুষ্ঠান করেছিল, বলছে ও কি করছে, নিশ্চয়ই এখন পাশে গুলগুল করে সাদা চক্ষুগুলো নিয়ে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ,
তা আমি বলছি বডি কি করছে, ওকে আমার তরফ থেকে একটু আদর করে দিন কাকিমা। বলে হ্যাঁ হ্যাঁ আমি বলবো, এটা সীমার আদর। সত্যি ও যেন কয়েক ঘন্টার জন্য এসে সবার উপর একটা মায়া ফেলিয়ে গেছে। বাডি বাডি হ্যাঁ বাডি কয়েক ঘন্টার জন্য ওখানে গেলেই বাচ্চারা বলে বলে ও কাকি ওই ওই ও আর আসবে না বাড়ি। আমি আবার আসবে কিছুদিন পর হয়তো। কড়াইশুটিও রান্না করলে আর খেতে পারবে না, কাঁচা খাবে খরগোশের মতো। টেস্টটা চলে যায়, একটা আলাদা টেস্ট হয় তো। ওই বাঁচতেছে দেখো, ওটা তো তোমার আরেকজন তেজপাতা চা। এটা তো আয়ুষের পছন্দের রান্না। আর জল দিও না জল দিও না জল দিও না, ওরম থাক ওরম থাক। ও এটা পছন্দ করে, ও ভেবেছিল রুটি, ভুলে গেছে। ঠিক আছে বাবু জাল দিতে পারলেন না, একটু সঙ্গে সঙ্গে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।